বারবার তৃণমূল নেতা নেতৃত্বের সম্পত্তির খোঁটা দেন বিরোধীরা। কটাক্ষের তালিকায় বামেরা যথেষ্ট এগিয়ে এই বিষয়ে। সেই বিষয়ে যাদবপুরের কেন্দ্রের প্রার্থী সৃজন ভট্টাচার্য হলফনামায় জানিয়েছেন তার কোটি টাকার সম্পত্তি, শান্তিনিকেতন এবং কলকাতায় বাড়ি রয়েছে, জানিয়ে ইতিমধ্যেই তৃণমূল বিজেপি কটাক্ষ করতে শুরু করেছে। রবিবার 12ই মে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ বারুইপুর পূর্ব বিধানসভার রামনগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোটের প্রচারে আসেন। পায়ে হেঁটে এই এলাকায় ঘুরে ভোটের প্রচার করেন তিনি। এরই মাঝে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সৃজনের সম্পত্তি নিয়ে কটাক্ষের সুরে মন্তব্যও করেন। পাশাপাশি এও বলেন যে তৃণমূলে যোগ দিয়ে তার আয় কমেছে। 2021 সালের তুলনায় তার সম্পত্তির পরিমাণ অনেকটাই কমে গিয়েছে। কি বলছেন সায়নী ঘোষ, শোনাবো আপনাদের। খেটে খাওয়া মেহনতি থাকতেই পারে নিশ্চয়ই। আমি তো দেখুন, আমি তো অভিনেত্রী মানুষ, আমি যা রোজগার করি টুকটাক আমার হলফনামা দেখলে দেখবেন আমি যবে থেকে দল যোগ করেছি তাতে আমার কম হয়েছে ইনকাম। কাজে সায়নী ঘোষ যারা বলেছিল সায়নী ঘোষের 30 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আর 4-5টা ফ্ল্যাট ভেঙে সায়নী ঘোষ বাড়ি করেছে, তাদের থোতামুখটা পোতা করে দিয়েছি। মানুষের সেবায় নেমেছি। যেদিন 2021-এর এফিডেভিট দিয়েছিলাম, যা সম্পত্তি ছিল, যা টাকা ছিল, তার থেকে কমেছে 2024-এ। এটাই মমতা ব্যানার্জির। আজকে বাংলাকে অপমান করেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম খারাপ করবে বলে এই করতে গিয়ে বিজেপি বাংলার নামটা খারাপ করে দেবে। আজকে এখানে এত মা বোনেরা আছে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মা বোনেরা মমতাদির পাশে আছে। আপনাদের কি মনে হয় যে সন্দেশখালীর মতো ঘটনা যদি যেরকমভাবে বিজেপি বলেছে যে সারাক্ষণ পশ্চিমবঙ্গে ঘটছে, তাহলে মা বোনেদের সমর্থন আমরা পেতাম? এগুলো হয় না। আমরা বিজেপিকে বলবো রাজনৈতিকভাবে লড়াই রাজনৈতিকভাবে বারবার মোদি। এই নিয়ে আমার কালিক প্রসেনজিৎ সাহার একটি রিপোর্ট দেখাবো। যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের সম্পত্তি নিয়ে তাকে কটাক্ষ করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। সৃজন ভট্টাচার্য খেটে খাওয়া মানুষ, তার কোটি টাকার সম্পত্তি থাকতেই পারে, কলকাতা এবং শান্তিনিকেতনে তার বাড়ি থাকতেই পারে। তিনি খেটে খাওয়া মানুষ, সেই কারণে তার সম্পত্তি থাকাটা কোনো অন্যায় নয়। এভাবেই কার্যত কটাক্ষের সুরে সৃজন ভট্টাচার্যকে কটাক্ষ করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। রবিবার সকালে দক্ষিণ 24 পরগনার যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের রামনগর এলাকায় ভোটের প্রচারে এসেছিলেন সায়নী ঘোষ। সৃজন ভট্টাচার্যের সম্পত্তি কোটি টাকার হলেও তৃণমূলে যোগ দেওয়ার পর সায়নী ঘোষের সম্পত্তির পরিমাণ কমেছে বলেই দাবি করেছেন এই তৃণমূল প্রার্থী। সায়নীর দাবি, 2021 সালে তিনি যখন হলফনামা দিয়েছিলেন বিধানসভা ভোটের সময়, তখন তার যা সম্পত্তি ছিল তার তুলনায় 2024 সালে তার সম্পত্তির পরিমাণ যথেষ্ট পরিমাণে কমেছে। রাজনীতি করতে এসে তিনি কার্যত নিজের পেশা, সেই পেশাতে যথেষ্ট সময় দিতে পারেন না, আর সেই কারণেই তার সম্পত্তির পরিমাণ কমছে, এই বার্তাই দিয়েছেন সায়নী ঘোষ। রবিবার যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের রামনগর সহ আশপাশের এলাকায় ভোটের প্রচার করেন সায়নী ঘোষ। সেখানে তিনি কখনো পায়ে হেঁটে, কখনো টোটোতে চেপে, কখনো বা হুটখোলা গাড়িতে চেপে ভোটের প্রচার করেন। দলীয় কর্মী সমর্থকরা যেমন তার সাথে ছিলেন, তেমন ছিলেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সাথে যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের বাকযুদ্ধ দীর্ঘদিন ধরেই লেগে রয়েছে। প্রায় প্রত্যেকটা ইস্যু নিয়েই কার্যত দুই পক্ষের মধ্যে বাকযুদ্ধ এর আগেও দেখা গিয়েছে। এবার সৃজন ভট্টাচার্যকে তার সম্পত্তি নিয়ে কটাক্ষ করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। তৃণমূল নেতৃত্বদের, তৃণমূল কর্মীদের সম্পত্তি নিয়ে বারে বারে খোঁটা দেয় বাম সহ অন্যান্য বিরোধীরা, আর সেই কটাক্ষের তালিকায় বামেরা সব থেকে উপরের দিকে আছে বলে এটা সবসময় পরিগণিত হয়। আর এবার বামেদের সম্পত্তি নিয়ে বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে কটাক্ষ করেন সায়নী ঘোষ। যেখানে কমরেডরা বা বাম কর্মী সমর্থকরা তারা বলেন তারা মেহনতি মানুষের প্রতীক, তারা মেহনতি মানুষের জন্য লড়াই করেন, খেটে খাওয়া মানুষের জন্য লড়াই করেন। তাদের অত কোটি কোটি টাকার সম্পত্তি নেই, কিন্তু সৃজন ভট্টাচার্য তিনি মনোনয়নপত্র যে জমা দিয়েছেন, সেই মনোনয়নপত্র জমা দিতে গিয়ে তিনি যে হলফনামা দিয়েছেন, সেই হলফনামাতে
সৃজন ভট্টাচার্য যে নিজের সম্পত্তির পরিমাণ ঘোষণা করেছেন সেখানে দেখা যাচ্ছে তার কোটি টাকার সম্পত্তি রয়েছে, পাশাপাশি তার দুটি বাড়ি রয়েছে, একটি কলকাতায় অন্যটি শান্তিনিকেতনে। আর সেই বিষয়টি সামনে আসতেই কার্যত সৃজন ভট্টাচার্যকে রবিবার কটাক্ষ করলেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা মুখ এখন দেখা যাচ্ছে নির্বাচনী রাজনীতিতে। এবারে লোকসভা ভোটে বামেদের প্রত্যাশা তাকে নিয়ে যেন একটু বেশি। তিনি যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। বামেদের এই তরুণ তুর্কিকে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বৃহস্পতিবার 9 মে মনোনয়ন জমা দিয়েছেন সৃজন। তারপর সম্পত্তির পরিমাণ সামনে এসেছে। নির্বাচন কমিশনের কাছে যে হলফনামা জমা দিয়েছেন সৃজন, তাতে দেখা গিয়েছে কোটি টাকার মালিক যাদবপুরের বাম প্রার্থী সৃজন। সক্রিয় বাম কর্মী ছাড়া সৃজন পেশায় কলেজের গেস্ট লেকচারার। এমনিতে কলকাতা শহরের কলেজগুলিতে গেস্ট লেকচারাররা 6,500 টাকার মতন মাইনে পান। নির্বাচনী হলফনামা থেকে জানা যাচ্ছে কলেজের গেস্ট লেকচারার সৃজনের মোট সম্পত্তির পরিমাণ 1,71,080 টাকা। মোট 4টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। যাদবপুর ব্রাঞ্চের স্টেট ব্যাংকেও অ্যাকাউন্ট রয়েছে তার, যেখানে রয়েছে 8,05,000 টাকা। কসবার ইন্ডিয়া ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, সেখানে রয়েছে 1,31,546 টাকা। বালিগঞ্জে স্টেট ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে 1,36,559 টাকা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তার একটি অ্যাকাউন্ট রয়েছে, যদিও সেখানে কোনো টাকা নেই। সোনাদানা কিছু নেই সৃজনের, নেই নিজস্ব গাড়িও, তবে একাধিক বিনিয়োগ রয়েছে। হলফনামা জমা দেওয়ার সময় তার হাতে ছিল নগদ 2,500 টাকা। অন্যদিকে সৃজনের চাষযোগ্য কোনো জমি না থাকলেও দুটো বাড়ি রয়েছে, যার মধ্যে একটি ফ্ল্যাট রয়েছে কসবায়, যার আনুমানিক মূল্য 15 লক্ষ টাকা। এছাড়াও শান্তিনিকেতনে একটি বাড়ি রয়েছে, ওই বাড়ির বাজার দর প্রায় 26 লক্ষ টাকা। পাশাপাশি সৃজনের স্ত্রীর সম্পত্তির পরিমাণও জানতে পারা গিয়েছে হলফনামা থেকেই। সেখানে দেখা যাচ্ছে সৃজনের স্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ 4,17,886 টাকা। একাধিক ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে স্টেট ব্যাংকের চৌরঙ্গি ব্রাঞ্চে অ্যাকাউন্টে রয়েছে 56,846 টাকা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বর্ধমান শাখায় রয়েছে 17,405 টাকা। এছাড়াও পিএফ অ্যাকাউন্টে তার 32,635 টাকা রয়েছে। এছাড়াও রয়েছে তার 30 গ্রাম সোনা। সৃজনের স্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ 4,17,886 টাকা। নির্বাচনী হলফনামায় জানা গিয়েছে যে সৃজনের স্ত্রীর হাতে নগদ ছিল 6,000 টাকার। এই বিষয়টাকেই কিন্তু কটাক্ষ করছেন সায়নী। কি বলছেন তিনি আরো একবার শোনাবো। খেটে খাওয়া মেহনতি কাটতেই পারে নিশ্চয়ই। আমি তো দেখুন, আমি তো অভিনেত্রী মানুষ, আমি যা রোজগার করি টুকটাক, আমার হলফনামা দেখলে দেখবেন আমি যবে থেকে দল যোগ করেছি তাতে আমার কম হয়েছে ইনকাম। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।